আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থীরা, আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি এর শিখন অভিজ্ঞতা ৪ অর্থাৎ সমস্যা সমাধানের প্রোগ্রামিং এর সেশন ৮ অর্থাৎ বারবার একই কাজ করতে লুপ ব্যবহার করি এই টপিকটা নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং এই টপিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাইথন প্রোগ্রামিং এর জন্য এবং এই যে টপিকটি রয়েছে এই টপিকের পৃষ্ঠা হচ্ছে ১৩১ থেকে ১৩৪। তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি। আজকে আমরা সেশন ৮ এর যেই টপিকটি রয়েছে এটা আমি থিওরি সহ দেখিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি কোড করে দেখাবো। অর্থাৎ গুগল ক্রোমে এই অনলাইন জিডিবি একটি অনলাইন কম্পাইলের মাধ্যমে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি ধরে ধরে যাতে তোমরা টপিকগুলো পড়ে অন্তত বই থেকে পড়ে অন্তত বুঝতে পারো ভালো মতো, যাতে ফিল করতে পারো কিভাবে এইগুলো কাজ করছে, সেভাবে হচ্ছে আমি তোমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যাল সহ দেখাবো। তাহলে চলো সিরিয়াল আমরা শুরু করি। আমাদের এই লেকচারের প্রথম অংশটা বুঝতে হবে তোমরা বারবার একই কাজ করতে লুপ ব্যবহার। তো এখন ধরো আমরা আমাদের নিত্যদিনের বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন তুমি ঘুম যাও, ঘুম থেকে উঠে খাবার খাও, তারপর তোমাদের নিত্যদিনের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে আমরা প্রতিদিনেই ধারাবাহিকতায় আমরা সেটা করি। তো এখন ধরো তোমরা যেই কাজগুলো করছো সেই কাজগুলো করার জন্য তো তোমাদের প্রতিদিনেই নতুন নতুন করে কাজগুলো শিখতে হচ্ছে সেরকমটা না। তোমরা জাস্ট একটা ধারাবাহিকতায় তোমরা প্রতিদিনই হচ্ছে এই কাজগুলো করে ফেলো। তাহলে চলো আমরা প্রত্যেকটা লাইন পড়ে দেখি আমরা কিভাবে হচ্ছে এই লাইনগুলো লিখেছে। গত কয়েকটি সেশনে আমরা পাইথন প্রোগ্রামের অনেক কিছু শিখেছি। পাইথনে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় তা শিখেছি, ভেরিয়েবল কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তা জেনেছি এবং শর্ত প্রয়োগ করে প্রোগ্রাম লেখা শিখেছি। এই সেশনে আমরা প্রোগ্রামিং এর আরেকটি নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লুপ। আমরা তো সারাদিন কত রকম কাজ করি, ওই যে আমি যে কথাগুলো তোমাদের বলেছিলাম সেগুলো হচ্ছে এখানে সিরিয়ালে সব লিখে দিয়েছে। এটা আশা করি তোমরা পড়েই বুঝতে পারবে। তো এখন তোমাদের জীবনে ঘটে যাওয়া যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে সবগুলো তোমরা পূরণ করবে। এখান থেকে হচ্ছে আমাদের মূল পড়া শুরু। আমাদের দেখো যন্ত্রকে প্রোগ্রাম করার ব্যাপারটাও কিন্তু একই রকম। আমাদের যদি একটি প্রোগ্রামের মধ্যে একই রকম কাজ পরপর 50 বার করতে হয়, তাহলে 50 বার সেই লাইনটিকে পরপর কোড লেখার দরকার নেই। একবার লিখে সেই লাইনটিকে নির্দিষ্ট শর্ত মেনে বারবার রান করা সম্ভব। কিভাবে দেখো, এখানে তোমাকে একটি এক্সাম্পল বলা হয়েছে। ধরি আমাদেরকে বলা হলো 1 থেকে 5 পর্যন্ত প্রতিটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে। আমরা চাইলে নিচের কোডটি লিখে ফেলতে পারি। এটা আমরা ঠিক প্রথম দিকের সেশনগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে কোনো সংখ্যা প্রিন্ট করতে হয়। অর্থাৎ প্রিন্ট দিয়ে 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4, প্রিন্ট 5। তাহলে আমাদের সিরিয়ালি এখানে 1 থেকে 5 পর্যন্ত আসবে। এখন কথা হচ্ছে, তোমাকে যদি আমি বলি 1 থেকে 1000 পর্যন্ত, তাহলে এভাবে প্রত্যেকটা টাইপ করে কি পারবে? সেটা অনেক টাফ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা লুপ ব্যবহার করব। জাস্ট একটা কমান্ড দিব, ওই কমান্ড অনুসারেই সেটা ধাপগুলো শর্ত পূরণ করে সিরিয়ালে হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে। অর্থাৎ এই কথাটা হচ্ছে এখানে বলছে। কিন্তু আমাদের যদি এভাবে করে 1 থেকে 1000 পর্যন্ত লিখতে বলা হয়, প্রতিবার একটি করে সংখ্যা প্রিন্ট করার জন্য কিন্তু আমাদেরকে 1000 লাইন লিখতে হবে। অথচ আমরা কিন্তু প্রতিবার শুধু একটি করে সংখ্যা প্রিন্ট করছি। তাহলে 1000 বার আমরা কিন্তু একই রকম কাজ করে যাচ্ছি। অর্থাৎ এখানে একই রকমের কাজ পুনরাবৃত্তি হচ্ছে। যখন একই রকমের কাজ বারবার করতে হয়, সেটিকে প্রোগ্রামিংয়ে সহজেই নির্দিষ্ট শর্ত মেনে ডিজাইন করা যায় লুপ ব্যবহার করে। লুপ মানে হচ্ছে বারবার ঘটা। তো আমাদের পাইথনের মধ্যে 2 প্রকারের লুপ দেখতে পারবো আমরা। আমরা হচ্ছে পাইথনের মধ্যে টোটাল 2 প্রকারের লুপ দেখতে পারবো। একটা হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে ফর লুপ। তো আমরা হচ্ছে আমাদের যেই সেশনটি রয়েছে এই সেশনে আমরা হোয়াইল লুপ নিয়ে হচ্ছে ডিটেইলস আলোচনা করব। এই শিখন অভিজ্ঞতায় আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো এবং পরের শ্রেণীতে ফর লুপ সম্পর্কে জানতে পারবো। হোয়াইল লুপে মূলত 2টা অংশ রয়েছে। হোয়াইল লুপে আমাদের টোটাল কয়টা অংশ রয়েছে? 2টা অংশ। একটা হচ্ছে শর্ত বা কন্ডিশন এবং আরেকটি হচ্ছে টাস্ক।
এই জিনিসগুলো আসলে কি শর্ত বা কন্ডিশন, টাস্ক, সেটা হচ্ছে আমরা হোয়াইল লুপের একটা যখন স্ট্রাকচার দেখব তখন সিরিয়ালি তোমরা বুঝতে পারবে আশা করি। তো শর্ত বা কন্ডিশন বলা হয়েছে কি, যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তাহলে লুপের ভেতরে প্রবেশ করবে। যদি শর্ত পূরণ না হয় তাহলে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের পরের অংশে চলে যাবে। প্রোগ্রামের কোন অংশে চলে যাবে? পরের অংশে চলে যাবে। আর টাস্ক জিনিসটা হচ্ছে কি, শর্ত পূরণ হলে লুপের ভেতর আমরা যা যা করব সেটি হচ্ছে আমাদের টাস্ক। অর্থাৎ কন্ডিশন ফিল আপ হলে লুপের ভেতর প্রবেশ করবে। লুপে প্রবেশ করার পরে যেই কাজগুলো সম্পন্ন করতে আমরা কমান্ড দিব সেগুলো সম্পন্ন করে এরপর আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে সেটা আবারও শর্তের মধ্যে যাবে। তো আমরা যখন বেসিক স্ট্রাকচার দেখব তাহলে তোমরা তখন বুঝতে পারবে। তো এখন লুপের মধ্যেও তো শর্ত আছে, ইফ এলিফ আমরা পড়েছিলাম ঠিক গত লেকচারগুলোতে, সেখানেও আমরা শর্ত দেখেছি। কিন্তু এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা এর আগে ইফ নিয়ে কাজ করেছি পাইথনে। ইফ এর মধ্যেও একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে আমরা নির্দিষ্ট কাজ করতে পারতাম। যদি শর্ত পূরণ না হতো ইফ এর ভেতরের কাজটি হতো না। তবে ইফ এর শর্ত পূরণ হলে একবার মাত্র কাজটি সম্পন্ন হতো। ইফ এর মধ্যে যদি শর্তটা পূর্ণ হয় তাহলে একবার সম্পন্ন হবে কাজটা। হোয়াইল লুপের প্রদত্ত শর্ত পূরণ হলে একবার শুধুমাত্র কাজটি হয়ে থেমে যাবে না, বারবার আমাদের শর্ত যাচাই হতে থাকবে। অর্থাৎ যেটা বলেছিলাম আমি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে সেটা আবারও কন্ডিশনের মধ্যে গিয়ে আবারও কন্ডিশন চেক করবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত পূরণ হবে অনবরত লুপটির ভেতরে বলা কাজটি হতে থাকবে। যখনই শর্ত পূরণ হবে না তখনই লুপ থেকে প্রোগ্রামের পরের অংশে চলে যাব, অর্থাৎ আমাদের বের হয়ে যাবে। তো এখন আমরা হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এখন এই পেজ থেকে দেখব। এই অংশ থেকেই হচ্ছে আমরা সিরিয়ালি দেখে যাব। তো এখন আমি এগুলো তোমাদের সিরিয়ালি পড়িয়ে বোঝানোর চেয়ে আমি নিজে একে তোমাদের এই টাইপের একটা স্ট্রাকচার লিখে দিয়ে তারপর হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের। তো আমাদের হোয়াইল লুপের যেই স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে এরকম টাইপেরই হবে। অর্থাৎ এখানের মধ্যে খেয়াল করে তোমরা দেখো, প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। অর্থাৎ আমরা কোনো একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে নিয়েছি। তারপর এই যে এটাই হচ্ছে আমার হোয়াইল লুপের মূল কন্ডিশনটা, অর্থাৎ i লেস দেন 5। তারপর একটি এই সিনট্যাক্স দিয়ে অর্থাৎ কোলন দিয়ে তারপর আমরা ইফ এলিফের মধ্যে যেরকম একটি ইনডেন্টেশন অনুসরণ করেছি 4 ঘর পর থেকে প্রিন্ট হবে, এটা এখানের মধ্যেও এরকম 4 ঘর পর থেকে প্রিন্ট করবে i এর মান। তারপর এই অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। অর্থাৎ তাহলে আমাদের এই প্রথম এই অংশটা কি ইনিশিয়ালাইজেশন পার্ট, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। তারপরের হচ্ছে এই অংশটা হচ্ছে আমার লুপের পার্ট, এটা হচ্ছে কন্ডিশন পার্ট। লুপের মধ্যে কন্ডিশন পার্ট এবং হচ্ছে এই অংশটাই হচ্ছে আমার মূলত টাস্ক। যে টাস্কটা আমরা হচ্ছে করব সেটাই হচ্ছে আমার এইখানের টাস্ক। এবং এই অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্ট, অর্থাৎ সংখ্যাটা মানটাকে বাড়িয়ে দিবে। এখন কিভাবে কাজ করে সেটা আমি এখন দেখাচ্ছি তোমাদের। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্ট, বানান ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। আচ্ছা, এখন কিভাবে কাজ করে সেটা তো আমাদের এখন বুঝতে হবে। দেখো এখানের মধ্যে i ইকুয়াল কত 1, i এর মান প্রথমে কি ইনিশিয়ালাইজ করে নিয়েছি আমি 1। হোয়াইল লুপের মধ্যে তারপর এটা কন্ডিশনটা চেক করবে 1 কি লেস দেন 5। হ্যাঁ, কন্ডিশন আমার রাইট হয়েছে, 1 হচ্ছে 5 এর চেয়ে ছোট। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই লুপের ভেতর প্রবেশ করবে। লুপের ভেতর প্রবেশ করে আমার i এর মানটা প্রিন্ট করে দিবে। তো i এর মান কত 1, এই 1 হচ্ছে আমার প্রিন্ট করে দিবে এভাবে। প্রিন্ট করার পরে এরপরে নিচের এই অংশে গিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা করতে বলা হয়, তো আমি এখানে ইনক্রিমেন্ট দেখানো হয়েছে, অর্থাৎ i ইকুয়াল i প্লাস 1। অর্থাৎ i এর মান হচ্ছে যেটা ছিল সেটা 1 বাড়িয়ে দেবে। তো আমার i এর মান আগে কত ছিল 1 ছিল না, এই 1 এবং 1 যোগ করে কত হবে 2 হবে। এখন আবারও গিয়ে এই 2টা এই লুপের মধ্যে কন্ডিশন চেক করবে।
2 কি লেস দেন 5, এবার হচ্ছে আমাদের 2 কি লেস দেন 5, কন্ডিশন রাইট হয়েছে অর্থাৎ ট্রু হয়েছে। তাহলে আবারও হচ্ছে এই লুপের ভেতরে অর্থাৎ টাস্কের ভেতরে প্রবেশ করবে, লুপের ভেতরে ঢুকে টাস্কটা হচ্ছে এই ফুলফিল করবে। প্রিন্ট আই অর্থাৎ আই এর মান এখন 2 প্রিন্ট করে দেবে। আবারও ইনক্রিমেন্ট পার্টে আসবে, আসার পরে 2 এর সাথে 1 যোগ করে 3 করে দিবে ভ্যালু। তাহলে হচ্ছে আবারও এই কন্ডিশনে গিয়ে কন্ডিশন চেক করবে 3 কি লেস দেন 5, হ্যাঁ কন্ডিশন ট্রু হয়েছে। আবারও ঢুকবে এখানে, কাজটা সম্পন্ন করে 3 কে প্রিন্ট করে দিবে। আবারও এসে 3 এর সাথে 1 যোগ করে 4 করবে তারপর ভ্যালু। আবারও কন্ডিশন চেক করবে এখানে হোয়াইল লুপে 4 কি লেস দেন 5, হ্যাঁ কন্ডিশন ট্রু। তাহলে হচ্ছে এখানে প্রবেশ করে তারপর i এর মান প্রিন্ট করে দিবে অর্থাৎ 4 প্রিন্ট করে দিবে। এরপরে 4 কে আবারও হচ্ছে 1 বাড়িয়ে দিবে। এখন কত হবে? 4 প্লাস 1 মানে 5। 5 এবার কন্ডিশন চেক করবে। 5 কি লেস দেন 5? 5 লেস দেন 5, এটা হচ্ছে কন্ডিশন কি? ফলস। এটা কি? ফলস হয়েছে এই কন্ডিশনটা। তো কন্ডিশন ফলস হলে আমার তো লুপটা এখন ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এইখানেই কন্ডিশন কি হয়েছে? ফলস হয়েছে। অর্থাৎ তোমার এখানে হচ্ছে কন্ডিশনটা কি? ফলস হয়েছে। কন্ডিশন ফলস হলে এটা আর প্রিন্ট করবে না, এখানে যাবে না। অর্থাৎ লুপটা ব্রেক হয়ে বাহির হয়ে চলে যাবে। তাহলে আমাদের যেই আউটপুটটা পাবো, আউটপুটটা হচ্ছে 1 2 3 4। প্রত্যেকে আশা করি এটা ধাপে ধাপে সিরিয়ালি বুঝতে পেরেছো। তো এটাই ছিল মূল আমাদের হোয়াইল লুপের যেই কাজকর্ম সেটা। আমি এবার এখান থেকে পড়িয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা একটি ভেরিয়েবলের মান অ্যাসাইন করব। যেমন ধরি i equal 1, যেকোনো একটা ভেরিয়েবল i equal 1 ধরে নিলাম আরকি। 2 নাম্বার কন্ডিশনে কি বলা হয়েছে? এরপর আমরা হোয়াইল লিখে আমাদের নির্দিষ্ট শর্ত লিখে কোলন চিহ্ন দিব। ধরি i এর মান যতক্ষণ 5 এর চেয়ে ছোট হবে ততক্ষণ আমাদের লুপটা চলবে। তাহলে আমরা লিখতে পারি হোয়াইল i লেস দেন কত? 5। তারপর আমরা যে নির্দিষ্ট কাজ করতে চাইবো সেটি লিখব। যেমন আমরা যদি চাই প্রতিবার লুপের ভেতর i এর বর্তমান মান প্রিন্ট করব, তাহলে লিখতে পারি প্রিন্ট i। অর্থাৎ আমি এখন যা যা বুঝিয়েছি এগুলো সবগুলো এখানের মধ্যেই দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবলের মান ওই যেটা রয়েছে সেটা হচ্ছে এক বাড়িয়ে বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটা আমরা তাহলে চলো পুরো কোড করেই দেখাচ্ছি। তোমরা হচ্ছে এখানে অনলাইন জিডিবি, গুগল ক্রোমে গিয়ে অনলাইন জিডিবি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন 3 সিলেক্ট করবে। করার পর এই যে এক্সট্রা কোডগুলো রয়েছে ওটা কেটে দিবে। হ্যাঁ? এবং কোডটা করার পর রান এখান থেকে করে দেখতে পারবে। তাহলে চলো আমরা যেই কোডটি রয়েছে সেটা আমরা দেখি এখন। i equal 1, আমরা হচ্ছে একটা ইনিশিয়ালাইজ করে নিয়েছি আরকি। i equal 1, তারপর কি করব? লুপটা চালাবো। হোয়াইল কন্ডিশন দিব i লেস দেন 5, i এর মান 5 এর চেয়ে ছোট যদি হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট কাকে প্রিন্ট করব? i এর ভ্যালু হচ্ছে প্রিন্ট করব। তারপরে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে আমি 1 বাড়িয়ে দেব অর্থাৎ i ইকুয়াল i প্লাস 1। এই যেটা হচ্ছে আমাদের মূলত কোড। আমরা জাস্ট যদি এখন রান করি, এই উপরে এই বাটনটা রান যদি প্রেস করি তাহলে আমাদের এটা চলে আসছে। খেয়াল করে নিচে হচ্ছে আউটপুটগুলো শো করবে। এই রান বাটন প্রেস করার পরে এভাবে 1 2 3 4। তো এবার একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে i লেস অর ইকুয়াল টু 5 দিলে 5 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ 5 এর কন্ডিশনটাও কিন্তু ট্রু হবে তখন। আমরা জাস্ট যদি রান করি তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তো এখন ধরো আমি যদি তোমাকে বলি তোমার নাম 1000 বার 100 বার প্রিন্ট করো। তো আমি প্রথমে হচ্ছে 10 বার প্রিন্ট করে দেখাচ্ছি, তারপর হচ্ছে 100 1000 বার ওরকম প্রিন্ট করতে বলবো। তো তুমি প্রিন্ট দিয়ে তোমার নাম, প্রিন্ট দিয়ে তোমার নাম, এভাবে হচ্ছে বারবার প্রিন্ট করতে পারবে? পারবে না। জাস্ট এখানে আমরা কন্ডিশন i লেস অর ইকুয়াল টু 10 দিয়ে দিব। তো এখন এখানের মধ্যে আমি প্রিন্ট তোমার নামটা মাঝখানে দিয়ে দিচ্ছি। ধরো এখানে আমার নামে দিচ্ছি, আমার নাম মিনহাজ দিয়ে জাস্ট আমি এখন রান করব। রান করলে আমার নাম দেখো 10 বার হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে ধরো তুমি এখন তোমার নামের শুরুতে একটা নাম্বার দিতে চাচ্ছ, অর্থাৎ যে i এর ভ্যালুটা সেটা দেখতে চাচ্ছ, i দিয়ে জাস্ট কমা দিবে। অর্থাৎ প্রথম হচ্ছে আমার i এর ভ্যালুটাই হচ্ছে দেখাবে এবং এরপরে হচ্ছে আমার নামটা দেখাবে। আমি জাস্ট একটা স্পেস দিয়ে রাখি। এবার জাস্ট আমি যদি রান করে দেখাই, এই যে দেখছো
আমার নাম প্রত্যেকটার আগে i এর ভ্যালুও প্রিন্ট হচ্ছে এবং তার সাথে সাথে আমার নামও প্রিন্ট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন কোডগুলো হচ্ছে দেখতে পারি। তোমরা আশা করি প্রত্যেকেই এটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছো। তোমরাও হাতে কলমে করে তারপর হচ্ছে আমাকে কমেন্টে জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা। তো এবার আসো আমরা কোডের লাইন হচ্ছে i = 1, i এর বর্তমান মান 1। আচ্ছা, আমি যে শর্তগুলো প্রত্যেকটা এখানে এই যে সিরিয়ালে দেখিয়েছি, এগুলো হচ্ছে এখানে তোমাদের ধাপে ধাপে বলছে আর কি। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো দেখো while i less than 5 বর্তমান i এর মান ইকুয়াল টু শর্ত পূরণ হয়েছে কিনা, এগুলো হচ্ছে তোমরা পূরণ করে নেবে। এগুলো এখন তো আশা করি পারবে। তো আমি তাও এটা পূরণ করে দিচ্ছি তোমাদের। তো এখানে উপরের যেই কোডটা করেছে এই কোডেরই এক্সপ্লেইনটাই হচ্ছে আমাদের ছকটা পূরণ করতে বলছে। তো দেখো প্রথমে কি বলছে, i ইকুয়াল কত, i ইকুয়াল 1, বর্তমানে i এর মান 1, while i less than 5 শর্ত, while i less than 5 বর্তমানে i এর মান 1 শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। প্রিন্ট i এর মান প্রিন্ট করলাম, তাহলে হচ্ছে i এর মান 1 প্রিন্ট হয়ে গেল। তারপর কি বলছে দেখি, i ইকুয়াল i প্লাস 1, তাহলে i এর মান 2 করছে। এখন 2 কি লেস দেন 5, বর্তমানে i এর মান কত? 2, বর্তমানে i এর মান কত? 2, তাহলে হচ্ছে কি শর্ত পূরণ হয়েছে। বর্তমানে i এর মান কত? 2, তাহলে হচ্ছে শর্ত পূরণ হয়েছে। শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ, এখানে জাস্ট হ্যাঁ লিখে দিবা। তারপর হচ্ছে প্রিন্ট i করব, i এর মান প্রিন্ট করলাম, তাহলে i এর মান প্রিন্ট করে 2 চলে আসবে। i ইকুয়াল i প্লাস 1, তাহলে বর্তমানে i এর মান কত হবে? তাহলে 2 প্লাস 1 ইকুয়াল কত? 3। while i less than 5, এখন i এর মান 3 কি তোমার লেস দেন 5? অবশ্যই কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে শর্ত পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে। বর্তমান i এর মান এটা তো 3। প্রিন্ট i এর মান প্রিন্ট করে দিবে, আর তাহলে i এর মান প্রিন্ট করে কত হবে? 3 হবে। i ইকুয়াল i প্লাস 1, i ইকুয়াল i প্লাস 1, তাহলে 3 ছিল আগে, তাহলে 3 প্লাস 1 করবে, 3 প্লাস 1 ইকুয়াল কত? 4। তাহলে i এর মান এখন 4, 4 কি লেস দেন 5? হ্যাঁ, কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে বর্তমান i এর মান হচ্ছে 4। শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে, তাহলে হ্যাঁ লিখে দিবা। তাহলে প্রিন্ট i, তাহলে i এর মান প্রিন্ট করে কত হবে? 4 হবে। এরপর i এর মান আবারও 1 বাড়াবো, i ইকুয়াল কত? i প্লাস 1, তাহলে হচ্ছে 4 প্লাস 1, i ইকুয়াল i প্লাস 1, তাহলে এখন কত হবে? 5 হবে। আমি এটা এখানে দেখাচ্ছি, হ্যাঁ 4 প্লাস 1, অর্থাৎ 4 প্লাস 1 হয়ে কত হবে? 5 হবে। এখন 5 কি লেস দেন 5? এটা হচ্ছে ফলস। এই কন্ডিশনটা কি? ফলস। তাহলে ফলস হলে শর্ত পূরণ হয়েছে? হয় নাই। শর্ত পূরণ হয়, বর্তমান i এর মান কত? 5। তাহলে 5 নট লেস দেন 5, তো এটা শর্ত পূরণ হয় নাই। যখনই শর্ত পূরণ হবে না, লুপ থেকে আমরা বের হয়ে আসব, তখন আমরা লুপের ভেতরে কোনো কাজ করব না। তাহলে আমাদের কি কি প্রিন্ট করছে? 1 2 3 4। আমরা তাহলে পুরো কোডটি থেকে আউটপুট কি পেয়েছি নিচের ছকে লিখে ফেলি। তাহলে এই ছক পূরণের অ্যান্সার তো তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো, 1 2 3 এবং হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। তো আউটপুটটা হচ্ছে এখানে তোমাদের দেখিয়েছে 1 2 3 4। যদি আমরা শর্ত দিতাম i লেস দেন 11, তাহলে 11 এর চেয়ে ছোট সবগুলো মান প্রিন্ট করতো। চলো এবার নিচের প্রোগ্রামগুলোর আউটপুট বের করি। আচ্ছা, নিচের প্রোগ্রাম কি দিয়েছে? এই যে এটা। এবার এটা প্রত্যেকটা তোমাদের বুঝতে হবে। ধাপে ধাপে হচ্ছে আমি সিরিয়ালি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। প্রত্যেকটা ইটারেট করে দেখাবো। খেয়াল করো, i ইকুয়াল হচ্ছে 4, while i less than 20, যখন i এর মান 20, i এর মান 20 হলে প্রিন্ট i করে দিবে এবং হচ্ছে i ইকুয়াল i প্লাস 4, i এর মান 4 করে করে বাড়াবে। তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে i এর মান কত দিছে? 4। 4 কি লেস দেন 20? 4 লেস দেন 20, কন্ডিশন কি হয়েছে? ট্রু হয়েছে। ট্রু হইলে এই প্রিন্ট i করে দিবে, অর্থাৎ 4 প্রিন্ট করবে। তাহলে আমাদের প্রথমে আউটপুট 4 আসবে। তারপরে এখানে কি করছে? i ইকুয়াল i প্লাস 4, তাহলে 4 প্লাস 4 করে দিবে এখানে। প্রথম ধাপে কি করবে? 4 প্লাস 4 মানে কত? 8। এখন এই 8টা আবার এখানে আসবে। 8 কি লেস দেন 20? হ্যাঁ, কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্ট 8।
প্রিন্ট আই করে দিবে, তাহলে 8 চলে আসবে আমাদের। আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আবারও এখানে আসবে, পরবর্তীতে কি করবে 8 প্লাস 4 তাহলে কত 12। 12 কি এই কন্ডিশনে এসে দেখবে যে 12 কি 12 এর চেয়ে ছোট, হ্যাঁ কন্ডিশন হচ্ছে ট্রু হচ্ছে, তাহলে এখানে গিয়ে 12 কে প্রিন্ট করে দিবে। আবার হচ্ছে 12 এর মান 4 করে বাড়াবে, আবারও 12 এর মান 4 করে বাড়াবে, তাহলে হচ্ছে 12 প্লাস 4 ইকুয়াল কত 16। আবারও এখানে হচ্ছে কন্ডিশনে আসবে, এসে 16 কি লেস দেন 20, হ্যাঁ কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে আবারও প্রিন্টে 16 কে প্রিন্ট করে দিবে। এরপরে আবারও এসে 16 এর সাথে 4 হিসাব হবে, তাহলে 16 প্লাস 4 ইকুয়াল কত 20। এখন হচ্ছে কন্ডিশন ফলস হবে, 20 কি লেস দেন 20 না, কন্ডিশন হচ্ছে ফলস, তাহলে কন্ডিশন ফলস হলে আমার আয়ের মান আর প্রিন্ট করবে না, ডিরেক্ট হচ্ছে লুপ থেকে লুপ ভেঙে বের হয়ে যাবে। তাহলে আমাদের এই কোডের আউটপুট হচ্ছে এটা 4 8 12 16। তোমরা আশা করি প্রত্যেকে হচ্ছে এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীটা দেখি। এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি এটা জাস্ট মুছে দিচ্ছি কারণ নিচেরটা দেখানোর জন্য একটু আঁকাঝুঁকা করতে হবে। এই অংশগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার হচ্ছে পরবর্তী অংশ, আই ইকুয়াল কত 2024। এবার কন্ডিশন হচ্ছে কি গ্রেটার দেন এর হিসাব দেখাইছে, এবং হচ্ছে আই ইকুয়াল আই মাইনাস 1। দেখছো আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট বলছি না, এই যে এটা হচ্ছে আই এর মান এক করে করে কমাচ্ছে। তাহলে আসলে আমরা প্রথমে হচ্ছে আই এর মান 2024, 2024 কি 2018 এর চেয়ে বড়, হ্যাঁ কন্ডিশন হচ্ছে ট্রু, কন্ডিশন ট্রু হলে প্রিন্ট আই করে দিবে, অর্থাৎ আই এর মান 2024 প্রিন্ট করে দিবে, অর্থাৎ এখানে 2024 প্রিন্ট করে দিবে। তারপরে এর নিচের অংশে গিয়ে 2024 থেকে 1 বিয়োগ করবে, তাহলে কত হয় 2024 মাইনাস 1 ইকুয়াল কত 2023, 2023। তাহলে 2023টা এই কন্ডিশনে এসে চেক করবে 2023 কি 2018 চেয়ে কি বড় নাকি ছোট, বড়, তাহলে কন্ডিশন ট্রু হয়েছে, প্রিন্ট আই করে দিবে, আই বলতে 2023 কে প্রিন্ট করবে। এরপরে আয়ের মান আবারও এক কমাবে, তাহলে কত হবে 2022 হবে, কন্ডিশনে যাবে চেক করবে কন্ডিশন কি ট্রু হয়েছে, হয়েছে, ট্রু হইলে হচ্ছে প্রিন্ট আই করবে, অর্থাৎ 2022 প্রিন্ট করবে। তারপর আবারও ডিক্রিমেন্টের পার্টে গিয়ে 2022 কে আরো এক কমাই 2021 করবে, কন্ডিশন চেক করবে কন্ডিশন কি ট্রু হয়েছে, 2021 কি 2018 এর চেয়ে বড়, হ্যাঁ বড়, তাহলে কন্ডিশনের মধ্য থেকে প্রিন্ট করবে আয়ের মান, তাহলে এখানে 2021টা আবারও এখানে এসে কন্ডিশন আবারও অর্থাৎ ডিক্রিমেন্ট করে 2020 করে দিবে, আবারও কন্ডিশন চেক আপ করবে 2020 কি 2018 এর চেয়ে বড়, হ্যাঁ বড়, তাহলে হচ্ছে 2020 প্রিন্ট করে দিবে। সেম ভাবে 2019 হবে, এরপর এইখানে এসে 2019 কি 2018 এর চেয়ে বড়, হ্যাঁ বড়, তাহলে 2019 কেও প্রিন্ট করবে। এরপরে কন্ডিশন অর্থাৎ ইনক্রিমেন্ট অর্থাৎ ডিক্রিমেন্ট পার্টে গিয়ে 2019 কে কমাই 2018 করে দিবে। এখন কন্ডিশন চেক করবে, এই কন্ডিশনটা এখানে এসে দেখবে যে এটা হচ্ছে ফলস, এই কন্ডিশনটা তখন কি হয়েছে ফলস হয়ে গেছে, তাহলে ফলস হলে এটা কি আর লুপটা কাজ করবে, এখানে কাজ করবে না, তাহলে বের হয়ে আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে আমাদের এই কোডের আউটপুট হচ্ছে এইটা। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে আসো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে কি করতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, এখানের মধ্যে আমরা যে আই এর ভ্যালু আমরা 1 বাড়াচ্ছি 1 কমাচ্ছি সেটা আমরা এভাবেই লিখতেছি, খেয়াল করে দেখো আই ইকুয়াল i প্লাস 1 এভাবে আমরা লিখতেছি, তাই না? আমরা এটাকে এভাবেও লিখতে পারি i প্লাস ইকুয়াল 1, i প্লাস ইকুয়াল 1 যেই কথা, i ইকুয়াল i প্লাস 1 সেম কথা। তারপর হচ্ছে i প্লাস ইকুয়াল যদি আমি 5 বলি তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, এটার অর্থ হচ্ছে i ইকুয়াল i প্লাস 5। এগুলো হচ্ছে তোমাদের একটু মাথায় রাখতে হবে, তোমরা কোড করার ক্ষেত্রে যদি
এটা লেখো তাহলে হবে, অর্থাৎ এটা লিখলে কাজ করবে। তাহলে চলো আমরা কোড করে দেখি। এই যে এখন যেগুলো দেখেছি এগুলো হচ্ছে আমরা কোড করে দেখি। তো অনলাইন জিডিপিতে আসবো আমরা। প্রথমে হচ্ছে আমার আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিয়েছিল 4, আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিয়েছে কত 4। হোয়াইল কন্ডিশন চালাইছে, হোয়াইল আই, কোডের মধ্যে আমি একটু দেখি, হ্যাঁ আয়ের মান যদি 20-এর চেয়ে যদি ছোট হয় তাহলে হচ্ছে প্রিন্ট আই করে দেবে। তাহলে আই লেস দেন 20, এভাবে একটা কোলন দিয়ে তোমরা নিচে গেলে ইনডেন্টেশন অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। আয়ের মান যদি আমার 20-এর চেয়ে যদি ছোট হয় তাহলে হচ্ছে প্রিন্ট আই করে দিবে, প্রিন্ট আই। তারপরে কি করবে, আই প্লাস ইকুয়াল 4, অর্থাৎ আই ইকুয়াল আই প্লাস 4 আর কি, আয়ের মান 4 করে বাড়াবে। তাহলে এটা যদি আমরা রান করে দেখি, এই যে খেয়াল করো, আমি একটু জুম করে, হ্যাঁ আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন। এই যে খেয়াল করো 4, 8, 12, 16 আমাদের আউটপুটটা হচ্ছে চলে আসছে 4, 8, 12 এবং হচ্ছে 16। এবার হচ্ছে আমরা এইটাও এভাবে কন্ডিশন চেক আপ করে দেখি। চলো i equal 2024, তারপর হচ্ছে while i greater than 2018 print i, তারপর i equal i minus 1। এটা হচ্ছে আমরা জাস্ট লিখে ফেলি। খেয়াল করো i equal কত 2024 দিল, তারপরে হচ্ছে while কন্ডিশন চেক করবে কি, যদি আয়ের মানটা আমার 2018 এর চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে প্রিন্ট কি করে দিবে, আয়ের ভ্যালুটা প্রিন্ট করবে। তারপর হচ্ছে আই ইকুয়াল আই মাইনাস 1, এটাই তো লেখা ছিল না। তো আমরা জাস্ট রান করলে এই যে খেয়াল করো 2024, 2023, 22, 21, 20, 19, 19 পর্যন্ত যাওয়ার পরে 2018 যখন হয়েছে তখন কন্ডিশন তো রং হয়েছে, যার কারণে আমাদের এটা আর কাজ করে নাই, লুপ থেকে বের হয়ে গেছে এটাই। তো এখন আমি বলছিলাম কি, এখানের মধ্যে আই ইকুয়াল আই মাইনাস 1, তো আই মাইনাস ইকুয়াল যদি 1 দাও তাহলে এটা কাজ করবে। এটা যে কথা, আই ইকুয়াল আই মাইনাস 1ও সেম কথা। জাস্ট আমি যদি রান করি, এই যে দেখছো এটা হচ্ছে চলে আসছে। তো তোমরা আশা করি প্রত্যেকে এই লুপের বেসিক গুলো ধাপে ধাপে অর্থাৎ সিরিয়ালি তোমরা থিওরি সহ প্র্যাকটিক্যাল দেখেছো, এবং আমাদের আজকের সেশনটা হচ্ছে এখানেই শেষ হবে, অর্থাৎ সেশন 8 অর্থাৎ লুপের, যেটা আমরা নেক্সট যেই সেশন রয়েছে সেশন 9, 10 সমস্যা খুঁজে সমাধান করে এটা নিয়ে একটু আলোচনা করব আমরা। তো আমাদের এই যে পুরো চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই লুপের জিনিসটা। এই লুপ যদি তুমি না বুঝো তাহলে তোমরা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে এত ভালো করতে পারবে না। অর্থাৎ এই লুপের উপর ভিত্তি করে অনেক বড় বড় কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ আমরা অনেক কম সময়ে কিভাবে এই বড় বড় কাজ ক্যালকুলেশন, যেমন আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখো প্রিন্ট করতে বলা হয়েছে। এই প্রিন্টগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা না করে আমরা জাস্ট হোয়াইল লুপ ইউজ করে দ্রুত কম সময়ে করে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং এর মধ্যে লুপের বেসিক। তো আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরাও হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করে করে আমার ভিডিও সাথে সাথে প্র্যাকটিস করবে, এবং তোমাদের আশা করি এই চ্যাপ্টারটা অনেক ভালো মতো তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা। তো তোমরা নেক্সট যে লেকচার আসবে সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।